2026-এ যত রকম সিনেমা আসবে বেশিরভাগ অ্যানাউন্সমেন্ট হচ্ছে 1 তারিখ 2 তারিখ আর 31 হয়ে গেছে বলতে গেলে। সেটা দেবের প্রোডাকশন হাউস থেকে হোক বা জিতের বা উইন্ডোজ বা এসবিএফ, মানে মেন মেন বলতে তো আমরা এই কটা প্রোডাকশন হাউসই জানি। আর হ্যাঁ, এখন কিন্তু নন্দী মুভিজ বেশ ভালো ভালো সিনেমা করছে। আর তারপরে অ্যাকচুয়ালি এইসব বিষয় নিয়ে এই ভিডিওটা না, এই ভিডিওটা একটু অন্যরকম। এই ভিডিওটা বৈরাগী এই সিনেমাটাকে নিয়ে। মানে বৈরাগী এই সিনেমাটা কে, তো তাই তো মানে বৈরাগী ব্যাপারটা কি, হ্যাঁ এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। নতুন হলে সাবস্ক্রাইব করো, আর পুরনো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। হ্যাঁ, তাহলে ভিডিও আসা যাক। জিৎ তার প্রোডাকশন হাউস থেকে প্রত্যেক বছর দুটো করে সিনেমা নিয়ে আসবে। আর তাই 2026-এর শুরুতে সে তার আরো একটা সিনেমা, যেটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেটা তো পুজোতে আসছে, সেটা হচ্ছে 2025-এ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কিন্তু 2026-এর প্রথমেই একেবারে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে তার প্রোডাকশন হাউস থেকে বৈরাগী বলে এই সিনেমাটা আসবে। আবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে সেখানে জিৎ থাকবে না, কিন্তু নায়ক নায়িকা যে দুটো মুখ হবে সেটা কিন্তু একেবারে আনকরা নতুন। সেটা একেবারে অডিশন নিয়ে মানে পুরো রাজ্যের কোনায় কোনায় গিয়ে খুঁজে নিয়ে আসা হবে, এরকম একটা বিষয়। তবেই এটা একটা মিউজিক্যাল, মানে সাইয়ারা মুভির মতোই একটা বাংলা সিনেমা। এটাকে তুমি হচ্ছে বলতে পারো বাংলায় হচ্ছে সাথী সঙ্গী এই ধরনের সিনেমার ঢাঁচে ফেলে বানানো। তবে অনেকদিন পর একটা বাংলায় এরকম মিউজিক্যাল ফিল্ম হতে চলেছে। তবে বৈরাগী নামটা বেশ ভালো। এবার দেখার যে এখানে নায়ক কে হয় নায়িকা কে হয়। যদি একেবারে সেই চিরদিনই তুমি যে আমাদের মতো একেবারে নতুন মুখ রাহুল প্রিয়াঙ্কা যেভাবে উঠে এসেছিল, সেরকম যদি একটা টিনেজ একটা থেকে সদ্য সদ্য একেবারে উঠে আসা এরকম যদি দুটো ভালো মুখ হয় না, তাহলে আমি বলছি এই সিনেমাটা চলবে। কারণ এই জেনারেশন প্রেম ভালোবাসা বন্ধুত্ব এই জিনিস, এই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে একটু বেশি খায় বলতে গেলে। আর তার সঙ্গে যদি এই সিনেমায় আমাদের অরিজিৎ সিং এর সুন্দর একটা গান থেকে যায়, বেশি নয় একটা গান হলেই যথেষ্ট অরিজিৎ সিং এর, ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নেই বস। ঠিক আছে, কারণ এই ধরনের সিনেমায় অরিজিৎ সিং থাকবে না, সেটা কিরকম একটা পুরো মিসিং মিসিং ব্যাপারটা হয়ে যাবে, বুঝলে তো। আবার জিৎ আর অরিজিৎ সিং একসঙ্গে যদি আসে, আর সঙ্গে যদি জিৎ আর জিৎ গাঙ্গুলিও যদি চলে আসে, বাংলা সিনেমায় ভাই রেভলিউশন চলে আসবে। না না, এগুলো আমার স্বপ্ন আর এগুলো আমার ভাবনা। আদপে কি হবে সেটা তো যখন বৈরাগীর পুরো ফার্স্ট লুক থেকে শুরু করে সবকিছু আসবে সেটা বোঝা যাবে। তবে এটা কিন্তু হচ্ছে এই গরমের ছুটি বলো বা তোমার ওই স্বাধীনতার আগে বা এই পিরিয়ডে কিন্তু এই সিনেমাটা আসবে, মানে এর মধ্যেই। কারণ পুজোতে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বসে আছে অলরেডি। হ্যাঁ জানি তার কম্পিটিশন প্রচুর। আগের ভিডিওটা যদি না দেখে থাকো সেই ভিডিওটা দেখে আসো, সেখানে আমি এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পুজোতে যত সিনেমা আসছে সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আর হ্যাঁ, বৈরাগী এই সিনেমাটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড এটা অবশ্যই জানিও। তবে আমি একটা এই বিষয়টা নিয়ে এক্সাইটেড আছি যে বৈরাগী এই সিনেমায় যদি একটা জিতের ক্যামিও থেকে যায়, বস খেলা জমে যাবে। এমনিতেই খেলা জমবে এবছর। এবছর হচ্ছে মানে এই বছরই মনে হয় 2026-এ পুজোতেই দেখা যাবে দেব ভার্সাস জিৎ। সেটা নিয়েই তো এখন আসল গল্প বস। তবে আমি এখনো পর্যন্ত এক্সাইটেড আছি বৈরাগী এই সিনেমাটাকে নিয়ে, যে এই সিনেমা কি হবে। বা এখানে আর সব থেকে বেশি এক্সাইটেড আছে ভালো ভালো কয়েকটা গান আসবে বাংলায় সেটা শোনার জন্য। সেই যদি সঙ্গীত বাংলার সেই যুগ যদি ফিরে আসে বস, যেটা হচ্ছে না তাকাতেই হাসলি কেন বল, যেরকম হচ্ছে দেব আর অধিকার যে গানটা এসছে, ভাই গানটা বিভৎস শুনতে লেগেছে। ওরকম টাইপ অফ যদি গান আসে, বা আমি একটা গান দেখলাম যেটা হচ্ছে সোমলতার গাওয়া হচ্ছে অঙ্কুশ আর ঐন্দ্রিলার যে গানটা, সেই গানটাও যেরকম বেশ ভালো। এরকম টাইপ অফ যদি গান আসে, মানুষ শুনবে দেখবে সিনেমা হলে যাবে বস। ঠিক আছে, তো দেখার যে এখানে নায়ক নায়িকা কে হতে পারে। আমি তো এক্সাইটেড, তোমরা কি এক্সাইটেড? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।